উদ্যোক্তা হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি তার পণ্য ও সেবা তৈরি করেন যে বিষয়ে অন্য কেউ সেটা চিন্তাই করেনি। ব্যবসায়ী হচ্ছেন তার পণ্য ও সেবা বিক্রি করেন, কিন্তু একজন উদ্যোক্তা তার পণ্য ও সেবা উদ্ভাবন করেন। সেজন্যই তো একজন উদ্যোক্তাকে অন্যদের থেকে একটু ভিন্নভাবে চিন্তা করতে হয়। আজকে এ সমস্ত বিষয় নিয়ে আমাদের আয়োজন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস এর নিয়মিত আয়োজন গার্লস পাওয়ার, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবিজ, এবং সাথে আছি আমি হাসিনা আনসার, এবং সাথে কিন্তু আমাদের চমৎকার দুজন অতিথি আজকে উপস্থিত আছেন, পাওয়ারফুল গার্লস। আজকে আমরা তাদের মুখে শুনবো তাদের পাওয়ারের গল্প। চলুন দর্শক দেখি তারা কারা। আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন ফারজানা আফরিন এবং আছেন শাহরাজ পারভিন। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনাদের সাথে অনেক গল্প হবে, তার আগে আমি দর্শকের কাছে চলে যাচ্ছি। দর্শক, আপনারা সবাই জানেন প্রতি পর্বে কিন্তু আমাদের স্টুডিওতে উপস্থিত থাকেন দুজন অতিথি, এবং অতিথিদের জন্য থাকে গেম শো, কুইজ এবং ধাঁধা। প্রতি পর্বেই কিন্তু সঠিক উত্তর দিয়ে একজন বিজয়ী হন, এবং বিজয়ীর জন্য থাকে পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে দারুণ একটি গিফট। এবং দর্শক, আপনারাও কিন্তু আমাদের সাথে কুইজ পর্ব খেলেন এবং কুইজের সঠিক উত্তর জানিয়ে দেন আমাদের গার্লস পাওয়ার ফেসবুক পেজ এবং গ্রুপের কমেন্ট বক্সে। এবং আমরা লটারির মাধ্যমে কিন্তু বিজয়ীর নাম ঘোষণা করি, এবং বিজয়ী পেয়ে যান পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে দারুণ দারুণ গিফট। এবং গিফটটি তার ঠিকানায় কিন্তু পৌঁছে যায়। গিফটটি হাতে পাওয়ার পর তার মনের অনুভূতি জানিয়ে দেন ভিডিওর মাধ্যমে আমাদের গার্লস পাওয়ার ফেসবুক পেজ এবং গ্রুপে। তো অনেক গল্প হলো, এবার আমরা চলে যাচ্ছি আমাদের অতিথিদের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয়টা দিন। আমি ফারজানা নূর, ওনার অফ সাবেরা ব্র্যান্ড, প্রেসিডেন্ট অফ সাবেরা ওমেন্স ওয়ার্ল্ড। আচ্ছা, এবার আপু আপনি? আমি মেহনাজ পারভিন। আমি পেশায় একজন ফ্যাশন ডিজাইনার। আমার একটি ব্র্যান্ড আছে, আর আমার উদ্যোগে আমি কাজ করি। বাহ, দারুণ। আমাদের দুইজনই উদ্যোক্তা আপু, এবং খুব সুন্দরভাবে কাজ করে যাচ্ছেন। তো এই যে যারা তরুণ আছেন, তরুণ উদ্যোক্তা, আসলে তাদের সরকারি পৃষ্ঠপোষকতা কতটা জরুরি, বা কিভাবে সরকার তাদেরকে সাহায্য করবে বা করছে কিনা? আসলে সরকার চেষ্টা তো করবে অবশ্যই, তারা তো আমাদের সাথে আছেন, মানে সরকার তো সবার জাতির সাথে তো থাকবেই, এটাই স্বাভাবিক। তো আমরা যেভাবে চাই সরকার আমাদের যারা নতুন নতুন উদ্যোক্তা আছে তাদেরকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেভাবে তারা যদি আমাদের একটু ফোকাস করে তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে আর কি। তো মানে যেভাবে তারা চাচ্ছে ওইভাবে আমাদের উচিত যে তাদেরকে আমরা এগিয়ে নিয়ে যাই। আসলে সরকারি তো মানে অনেক সুবিধা আছে, সেই সুবিধাগুলো কি আমরা পাচ্ছি, বা আমরা কি আসলে জানি যে এই সুবিধাগুলো কি কি, বা কোথা থেকে আসছে, বা কোথায় দেয়া হচ্ছে? আচ্ছা, এই ব্যাপারে যদি কথা বলতে হয়, মানে উদ্যোক্তাদের বিষয়ে কথা বলতে গেলে আমাদের এখন উদ্যোক্তা শ্রেণীটা আমার দৃষ্টিতে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। প্রথম হচ্ছে আমরা যারা উদ্যোক্তা, আমরা কিন্তু একটা পণ্য আমরা নিজেদের উদ্যোগে তৈরি করে আমরা কিন্তু সেটাকে বাজারে ছাড়ছি। আর যারা সেলার, আমাদের কাছ থেকে যারা পণ্য কিনছে, যারা সেলার, তারাও নিজেদেরকে উদ্যোক্তা বলে দাবি করছে, কিন্তু আসলে তারা তো উদ্যোক্তা না। হ্যাঁ, তারা উদ্যোক্তা না। এখন সরকারি পৃষ্ঠপোষকতা কারা পাবে? আমরা যারা উদ্যোক্তা তারা পাবো, কিন্তু আসলে আমার দৃষ্টিতে উদ্যোক্তা কারা আগে সেটা জানতে হবে। এখন এটা না জানলে তো সরকার সাহায্য করতে পারবে না, কাদেরকে করবে? এখন আমিও যে বলবো আমি একজন উদ্যোক্তা, একজন সেলার যেও বলবে উদ্যোক্তা। তো আসলে সরকারি কিছু নিয়ম কানুন আছে যেগুলো পারফেক্টলি করতে পারলে আমরা সরকারি পৃষ্ঠপোষকতা অবশ্যই পাবো। আপনার মতে উদ্যোক্তা কারা? আমার মতে উদ্যোক্তা হচ্ছে আমরা যারা সারা রাত জেগে একটা প্রোডাক্ট তৈরি করি, বা সেটা ডিজাইন করি, বা ওটাকে কিভাবে করব চিন্তা করি, আমরা উদ্যোক্তা। যে আমাদের কাছ থেকে কিনে মার্কেটে বা তার পেজে বলেন বা তার শোরুমে বলেন ছাড়ছে, সে তো উদ্যোক্তা না। তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু উদ্যোক্তা, পৃষ্ঠপোষকতা তো আমরাই পাবো।
ফারজানা নূর আপু, আপনি কি বলেন, আপনার চোখে উদ্যোক্তা কারা? আমার চোখে উদ্যোক্তা যে আমরা এই যে ধরেন আমি আমার ব্র্যান্ডেড ড্রেসটা পরে আসছি, তো এই ডিজাইনটা তো আমি নিজে করি। এখন আমরা যাদের কাছে সেল করব তারাও নিয়ে দেখা গেছে বলবে আমরা উদ্যোক্তা, আসলে এই ডিজাইনটা তো আমার, এই ডিজাইনটা তো তার না, সে তো কষ্ট করে নেই। আমরা যে জুয়েলারি বানাই বা জুয়েলারি করি সেটাও আমাদের ডিজাইন দিয়ে আমরা নিজস্ব ডিজাইন মানে এঁকে তারপর কারিগরকে বোঝাতে হয় যে এটা এইভাবে হবে। তো আমাদের মতো মানুষকে বলে উদ্যোক্তা যারা নাকি নিজের ডিজাইনটা নিজের উদ্ভাবনী শক্তি দিয়ে শক্তি দিয়ে মানে একটা পণ্য বা সেবাকে সে একটা নতুন রূপে উপস্থাপন করে বাজারে ছাড়লো, সেটাই তো হচ্ছেন উদ্যোক্তা। যারা কিনা আপনারা কিন্তু সেলাররা কি করছে, ওই যে ব্যবসায়ীর মতো আপনার অল্প দামে কিনে বেশি দামে সেল করছে। হ্যাঁ, এটাই। এনজিওর বিষয় বলুন, এনজিও কিভাবে উদ্যোক্তাদের পাশে দাঁড়াচ্ছে? আপনি তো এনজিওর সাথে যুক্ত ছিলেন। হ্যাঁ, আমি এনজিওর সাথে ওই যে আমি ট্রেনার হিসেবে যাচ্ছি ওনাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে, এবং সারা আমার ইচ্ছা আছে যে 64 জেলা নিয়ে আমি কাজ করব। তো সেক্ষেত্রে যখন তাদের সাথে আমি বসি তখন দেখা যায় তারা ওই লোন মানে এই লোন থেকে তারা অনেক সুবিধা পায় আর এবং মানে ভালো ফ্যাসিলিটি পায়। এই সব উদ্যোক্তারা এই লোনের মাধ্যমে তারা অনেকটা এগিয়ে যাচ্ছে। মানে এই যে সরকার যদি কর্ম মওকুফ করে দেয় এবং এই যে লোন মানে যদি মানে বিনা সুদেই লোনটা হয়, মানে যে মূলধন নিয়ে আমরা বিজনেসটা করব সেটা যদি বিনা সুদেই হতো আর কিস্তিগুলো যদি একটু সহজ হতো, তাহলে কিন্তু উদ্যোক্তারা আরো বেশি এগিয়ে যেত। আর এই উদ্যোক্তারা কিন্তু আসলে জানে না যে কোথায় যেতে হবে। সরকারি কিন্তু সুযোগ সুবিধা ঠিকই আছে, তো অফিসগুলোতে সবই হচ্ছে, বাট সুযোগ সুবিধা কিভাবে নিতে হবে ওইগুলো বাড়ানোর জন্য আসলে বেশি বেশি সেমিনার, সিম্পোজিয়াম এবং মানে বেশি বেশি ওয়ার্কশপ, ইভেন্ট এগুলো করা উচিত। কি বলেন আপনি? হ্যাঁ, এটা অবশ্যই। কারণ যেমন আমি একজন উদ্যোক্তা, আমি যদি এখন আরো কয়েকজন উদ্যোক্তা নিয়ে একটা সেমিনার করি, যারা উদ্যোক্তা হতে চায় তারা যদি সেই সেমিনারগুলোতে আসে, তখন কিন্তু আমার পাশাপাশি আরো যারা সিনিয়র উদ্যোক্তা এসেছে। আফরিন আপু, হচ্ছে এই যে গ্রুপগুলো যে হয়, গ্রুপ আছে অনেকগুলাই, গ্রুপের কিন্তু সুবিধাও আছে। একটা গ্রুপের মাধ্যমে অনেকগুলো মানুষ বুঝতে পারে যে আসলে সে কি খাবার নিয়ে কাজ করছে, আবার অসুবিধাও আছে। তো সুবিধাগুলো আসলে এই গ্রুপগুলো কি সুবিধা দিচ্ছে উদ্যোক্তাদের? আমি নিজে একটা গ্রুপের প্রেসিডেন্ট আর একটা গ্রুপের ফাউন্ডার। তো আমি যেটা করছি, আমি 100 জনকে মানে নিয়ে কাজ করব না, আমি 5 জনকে নিয়ে কাজ করব এবং চেষ্টা করব সেই 5 জনকে সফল করা। মালিক তো আল্লাহ, কিন্তু জাস্ট ওয়ে দেখানো চেষ্টা করবো। ওই 5 জনকে আমি তুলে ধরি, মানে তাদের কিভাবে ওখান থেকে বের করা যায়। তারা তো মানে এগিয়ে যেতে চাচ্ছে, তো সেই ক্ষেত্রে ধরেন আমার যদি ক্যাপাবিলিটি থাকে, তাকে আমি আমার প্রোডাক্ট দিয়ে, তারপর হচ্ছে আমার এই কনজিউমার আইটেম আমি উদ্যোক্তাদের জন্য করেছি, আমি আমার নিজের টাকা দিয়ে তাদেরকে কিনে দিয়ে আপনারা সেল করে আমাকে আমারটা দেন। আমার কাছ থেকে কিনে নিতে হবে না। যেমন আমার যে ড্রেসের যে ইয়ে আছে, তা আমাদের ফ্যাক্টরি আছে, সব কিছুতেই দেখা গেছে আমি উদ্যোক্তাদের মেলা করার জন্য তাদেরকে ড্রেসগুলো দিই, তারা সেল করে এনে আমাকে। এটা গ্রুপের থেকে হচ্ছে, আপনি গ্রুপ থেকে ওনাদেরকে বেছে নিচ্ছেন। কিন্তু গ্রুপের তো আবার জটিলতাও আছে, সেটা কি আপনি কিভাবে দেখেন? সেটা হচ্ছে কি, গ্রুপে হয়েছে কি মানুষ আসলে বুঝে না। দেখা গেছে গ্রুপ থেকে অনেক ফেক কিছু মানুষ চলে আসে, তখন তারা এই গ্রুপের মাধ্যমে ফেক মানুষের সাথেই হয়ে অনেক সময় অনেক বিপদে পড়ে। এরকম ঝামেলা অনেক হয়। কেমন দেখা গেছে ফেক মানুষ ঢুকে গেছে, সে তো প্রথমে বুঝলো না, আসলে দেখা গেছে কাজের জন্য গেছে, কিন্তু সেখানে গিয়ে সে একটা ফল্টে পড়ে যায়। অনেক সময় আবার একটা বিষয় দেখা যায় যে একটা গ্রুপে গেলে অন্য গ্রুপে যাওয়া যাবে না, তো এটা কি ঠিক? আপনি তো একদম ঠিক না। একদমই ঠিক না, কারণ এটা হচ্ছে রিজিক। একটা আজকে আমি মেলা করব, মানে অর্গানাইজ করব, তারা আসবে। অন্য জায়গাও ধরেন মেহনাজ পারভিন একটা মেলা অর্গানাইজ করছে, সেখানেও তারা যাবে, কারণ এটা তো রিজিক, তার বিজনেস। মেলা হচ্ছে একটা টেবিল, তার ওইটা শোরুম, সব জায়গায় তারা যাবে, উন্মুক্ত, তারা উন্মুক্ত, উদ্যোক্তারা উন্মুক্ত। অবশ্যই উদ্যোক্তা মানেই কিন্তু স্বাধীন। হ্যাঁ, মানে আমরা যারা হচ্ছে গ্রুপ চালাই বা ওনার আছি, আমরা এভাবে পরাধীন করে তো রাখতে পারবো না, কারণ উদ্যোক্তার বিচরণ সবখানে। আচ্ছা, আমরা কিন্তু অনেক সিরিয়াস সব কথাবার্তায় চলে গিয়েছি, অন্য জগতে চলে গিয়েছি। এখন কিন্তু আমাদের চলে যেতে হবে কুইজ পর্বে। আপনারা প্রস্তুত আছেন তো? আচ্ছা, প্রথমে কাকে প্রশ্ন করব, কাকে কুইজ ধরবো? করা উচিত। হ্যাঁ, ফারজানা আপাকে করি। জি, প্রথমে ফারজানা আপু থেকে শুরু করি। সে তোমার সামনে থাকে কিন্তু তুমি কখনোই তাকে দেখো না, কি সেটা? সে তোমার সামনে
সবসময় থাকছে, কিন্তু তুমি তাকে দেখছো না। আমার ছায়া হতে পারে। ছায়া তো হচ্ছে যখন রোদ পড়ে বা রোদে যাই আমরা, ওই সময় ছায়া থাকে। উত্তরটি সঠিক হলো না, আপনি আরেকটু চিন্তা করে বলুন। আমি কি কাউন্টডাউনে যাব? একটু আরেকটু সময় নেবেন? আচ্ছা, সময় নিন। খুব বেশি সময় কিন্তু দেয়া যাবে না। আমার সামনে থাকে। আমি কিন্তু আবারও আমি বলছি, সে তোমার সামনে থাকে কিন্তু তুমি কখনোই তাকে দেখো না। কি সেটা? বলতে পারছি না আসলে। আচ্ছা, আপনি উত্তরটি দিতে পারছেন না। তাহলে কি মেহনাজ তুমি বলতে পারবে? আচ্ছা, তাহলে এবার সঠিক উত্তরটি আমি বলে দিই। আমি আবারও প্রশ্নটি বলছি, সে তোমার সামনে থাকে কিন্তু তুমি কখনোই তাকে দেখো না। কি সেটা? উত্তর ভবিষ্যৎ। ও মাই গড, খুবই খুবই সহজ একটা প্রশ্ন ছিল আসলে। হ্যাঁ, ভবিষ্যৎ। আচ্ছা, তাহলে আমি এখন মেহনাজের কাছে চলে যাচ্ছি। রেডি আছো তো? কোন জিনিস সবসময় উপরের দিকে যায় তবে নামেও না? আসলে সেটা সবসময় বাড়ে, কমে না। মানে উপরের দিকেই যাচ্ছে, সেটা কমছে না, নামে না আর কি। আমি কি কাউন্টডাউনে যাব? একটু ভাবি। ও, আরেকটু ভাববে? আচ্ছা, ঠিক আছে। আপনার জন্য সময় 30 সেকেন্ড। আবারও বলছি, কোন জিনিস সবসময় উপরের দিকে যায় তবে নামেও না? সেটা সবসময় শুধু বাড়েই, কখনো কমে না। আমাদের মেঘ। জীবনের সাথে জড়িত। আমি মেঘ। মেঘ কি জীবনের সাথে জড়িত? না না, ফারজানা আপা, বয়স, সম্ভবত বয়স হবে। আচ্ছা, আপনি যেহেতু অ্যান্সার দিতে পারেননি, তাহলে সঠিক উত্তরটি আমি দিয়ে দিচ্ছি, বয়স। ফারজানা আপা বলেছেন, কিন্তু আমি খুবই দুঃখিত, আপনাকে কোনো মার্কস দেয়া যাচ্ছে না। না, এটা বয়স হবে, আমি বুঝতে পেরেছি আসলে। আপনাকে কোনো মার্ক দেয়া যাচ্ছে না। হ্যাঁ, তাহলে আপনাদের এই পর্বে কোনো মার্কই যোগ হলো না। এখন আমাদের একটি বিরতিতে চলে যেতে হবে। আমি দর্শকের কাছে যাচ্ছি। দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতির। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন চ্যানেল এস এর নিয়মিত আয়োজন গার্লস পাওয়ার, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবিজ, এবং সাথে আছে আমি হাসিনা আনসার। চলে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে। আবারও সবাইকে ওয়েলকাম করছি চ্যানেল এস এর নিয়মিত আয়োজন গার্লস পাওয়ার, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবিজ, এবং সাথে আছে আমি হাসিনা আনসার। এবং আমাদের সাথে কিন্তু এ পর্বে একজন স্পেশাল গেস্ট যুক্ত হবেন। আপুরা, এখন কিন্তু আমাদের সাথে একজন উদ্যোক্তা আপু যুক্ত হবেন, এবং ওই উদ্যোক্তা আপুর সাথে আমরা কথা বলবো, গল্প করবো, এবং তার গল্পগুলো কিন্তু আপনাদেরকে শুনতে হবে। শুধু শুনতেই হবে না, মনোযোগ সহকারে শুনতে হবে, কারণ ওনার এই কথা থেকেই কিন্তু আমরা দুইটা কুইজ পর্ব খেলবো। ঠিক আছে? তাহলে আমি চলে যাচ্ছি খাদিজা রহমান কল্পনার কাছে। খাদিজা রহমান কল্পনা আপু, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনি কেমন আছেন? এই তো খুবই ভালো আছি। আমাদের গার্লস পাওয়ারে এসে আপনার কেমন লাগছে? অনেক অনেক ভালো লাগছে, চ্যানেল এস কে ভালো লাগছে, আর পারফেক্ট ইলেকট্রনিক প্রোগ্রামে এসে আমার খুব ভালো লাগছে। আচ্ছা আপু, আপনার উদ্যোগের নাম কি এবং আপনার উদ্যোগ সম্বন্ধে বলুন। ধন্যবাদ আপু। আমার উদ্যোগের নাম হচ্ছে, আমার পেজের নাম হচ্ছে কল্পনার জগৎ, আর আমি এই কল্পনার জগতে সব কিছু নিয়ে কাজ করি। হোমমেড ফুড এবং পোশাক নিয়ে এবং আর্ট নিয়ে কাজ করছি। হোমমেড ফুডগুলো হচ্ছে আপনার সব ধরনের, একজন বাঙালি যা যা খেতে মন চায় সব কিছু আমার কাছে অর্ডার করতে পারেন, এবং আমি বর্তমানে বড় বড় অর্ডারগুলো নিয়ে থাকি। এবং যে পোশাকের ব্যাপারটা আছে, পোশাকের ব্যাপারটাতে হ্যান্ড পেন্টিং, আর শাড়ি, থ্রি পিস, ফতুয়া, পাঞ্জাবি, এগুলোতে আমি হ্যান্ড পেন্টিং করে থাকি। ক্যানভাস পেন্টিং করি, তারপরে হচ্ছে পেপার পেন্টিং করি, ওয়াল পেন্টিং করি। এগুলো কাজ হাতে নিয়ে এবং বড় বড় অর্ডারগুলো পেলে আমি এগুলোই করে থাকি। যেহেতু আমি একজন শিক্ষক এবং আরেকটা পার্ট টাইম জব করি, তো এগুলো করে আসলে অনলাইন সময় আমাকে
এগুলো যখন আমি স্কুলে যখন অনলাইনে যখন আমি জমে ক্লাস করতাম, তখন ওই ক্ষেত্রে আমার প্রতিদিন অর্ডার নেওয়া পসিবল ছিল না। তখন আমি চিন্তা করলাম যে আমার বড় অর্ডারগুলো আমি নিব এবং আমার সেভাবে আমি কাজ করতে বেশি পছন্দ করি। বাহ, চমৎকার, আপনার উদ্যোগগুলো চমৎকার। আচ্ছা, আজকে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ফুড আছে এখানে এবং হ্যান্ড পেইন্টেরও অনেক কিছু এনেছেন। তো এখানে আসলে খাবারগুলো কি কি খাবার এনেছেন? এখানে আমি এনেছি আমার হাতে চানাচুর এনেছি 2 রকমের, আর হচ্ছে চিকেন সসেস দিয়ে ভেজিটেবল পাকোড়া, আর চিকেন বল, আর হচ্ছে প্লেন কেক যেটা। বাহ, দারুণ। তো আপনার পেজে আসলে সবচেয়ে বেশি অর্ডার কোন খাবারের আসে? আমার সিগনেচার হচ্ছে নকশা পিঠা, যেটাকে আমাদের দেশে ব্রাহ্মণবাড়িয়া, আমি তো ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, তো সেখানে ব্রাহ্মণবাড়িয়াতে আপনার নকশা পিঠাটা বেশি চলে। বিয়ে শাদী বলেন বা বিভিন্ন প্রোগ্রাম বলেন, সেখানে ভালো চলে। নকশা পিঠা মানে নকশি পিঠা যেটা, সেটাই কি নকশা পিঠা? নকশি পিঠা, নকশা পিঠা, হান্দেশ পিঠা, আন্দাসা পিঠা, মানে এক এক নামে মানে এক এক জেলায় বলে আর কি। আচ্ছা, এখন যে কাপড়গুলো এনেছেন এগুলো আসলে এগুলো সম্বন্ধে একটু বলুন। এখানে আমি এনেছি বেডশিট আর হচ্ছে শাড়ি 2টা এনেছি। এগুলোতে হ্যান্ড পেইন্টিং করা, আর এটাতে হচ্ছে আপনার অ্যাপ্লিক করা, 2টাই এনেছি। আপনি শাড়িটা হাতে নিয়ে দেখাতে পারেন, তাহলে আমাদের দর্শকরা সুন্দর করে বুঝবে। ওয়াও, দারুণ। শাড়িতে আমি হ্যান্ড পেইন্টিং করেছি, এই যে দেখেন। বাহ, চমৎকার। এটা হচ্ছে আপনার শাড়ির সাইডটা, আর আঁচলটা যাবে। এগুলোর প্রাইস কেমন? এইভাবে এগুলোর প্রাইস হচ্ছে 1 পিস নিলে সেক্ষেত্রে 15-16 এরকম, আর যদি বেশি হয় সেক্ষেত্রে আরেকটু আমি একটু রিজনেবল করে দিই, যাতে নিতে পারে আর কি। কারণ আমার তো কাস্টমারের কথাও ভাবতে হবে, যে উনি যদি আমার কাছ থেকে বেশি নেয় সেক্ষেত্রে তো আমি সেভাবেই তাকে করতে হবে। দর্শক, আপনারা চাইলেই কিন্তু আমাদের কল্পনা আপুর পেজ থেকে শাড়ি, 3 পিস এবং হচ্ছে বেডশিট আর বিভিন্ন রকম খাবার অর্ডার করতেই পারেন। কল্পনা আপু, আপনার হচ্ছে শপটি কতক্ষণ খোলা থাকে, কটা থেকে কটা পর্যন্ত? অল টাইম খোলা থাকে। অল টাইম খোলা থাকে। এবং আপনাকে আসলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার পেজ কল্পনা জগৎ, ওখানে এসে আমাকে মেসেঞ্জারে নক করতে পারে এবং আমার নাম্বার দেওয়া আছে, ওখানে নাম্বার মাধ্যমেও হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। দর্শক, আপনারা ওনার যদি অর্ডার করতে চান তাহলে কল্পনা আপার হচ্ছে পেজে গিয়ে কমেন্ট বক্সে অর্ডার করতে পারেন, পোস্টের কমেন্ট বক্সে, অথবা ইনবক্সও করতে পারেন, অথবা সেখানে ফোন নাম্বার দেওয়া আছে, সেখানেও কিন্তু যোগাযোগ করতে পারেন। তো কল্পনা আপু, আপনি এই যে কাজগুলো করছেন নিশ্চয়ই পারিবারিক সাপোর্ট আছে, তো পরিবারে আসলে আপনাকে সাপোর্ট বেশি কে করছে, কে করে? পরিবারে সাপোর্ট করছে আমার হাজবেন্ড তো অবশ্যই, আর আমার ছেলে মেয়েরা তো লেখাপড়ায় ব্যস্ত, ওরা তেমন সাপোর্ট করতে পারে না। তারপরেও যে সাপোর্ট করে না তা বলবো না, যখন বড় বড় অর্ডারগুলো আসে তখন আমার হাজবেন্ড এবং ছেলে মেয়েরা আমাকে হেল্প করে। ঠিক আছে, হেল্প করে এই জন্য কারণ তারা আমি যখন অনেক বড় অর্ডারগুলো নিই, যেমন ধরো 50, 60, 70, 80, 100 অর্ডার নিই, রোস্ট, পোলাও, বিরিয়ানি বা ভর্তা ভাতের অর্ডার আসে, বা বিভিন্ন আচার আসে, বা সন্দেশ, নকশা পিঠা যেটাকে নকশি পিঠা বলা হয়, তারপরে আরও যেমন জন্মদিনে কেক, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্যাকেজিং করার ক্ষেত্রে লাগে। আচ্ছা, আপনি যখন খাবার তৈরি করেন তখন কোন জিনিসগুলো খেয়াল করেন যে এগুলো করতে হবে? আমি যখন খাবার তৈরি করি আমাকে প্রথমেই খাবার হাইজিন মেনটেন করতে হবে। আমাকে হাইজিন মেনটেন করতে হবে। আমি যেই খাবারটা নিয়ে আসবো মার্কেট, যখন বাজার থেকে আমি নিয়ে আসবো সেটা হাইজিন মেনটেন করে নিয়ে আসবো, এবং বাসায় যখন আমি নিয়ে আসবো তখনই কিন্তু হাইজিন মেনটেন করে নিয়ে আসবো। এবং আমাকে চুলাতে রান্নাঘরে যখন যাব, যখন এইগুলো আমি যখন তৈরি করব তখনও আমাকে হাইজিন মেনটেন করেই তৈরি করতে হবে। আমার চুলাটা পরিষ্কার আছে কিনা, এবং আমার আদার্স যে এগুলো আছে, টোলসগুলো আছে, এইগুলো আমি সব কিছু ক্লিন করতে পারছি কিনা, এবং আমার হ্যান্ড ওয়াশ সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে আমাদের হ্যান্ড ওয়াশ করতে হবে, হ্যান্ড ক্লিন রাখতে হবে। এবং আমার মনে হয় যে কাজ করতে গেলে সবসময় আমাদেরকে হাতের দিকে বেশি করতে হবে, কারণ আমাদের এই দুটো হাত থেকেই
আমাদের সব কিছু ছড়ায়, রোগ জীবাণু বলেন বা হাইজিন মেনটেন করতে হবে আমাদের হাত থেকে। তো আমরা আগে আমাদের হ্যান্ডটাই ক্লিন রাখবো সবসময়, তারপরে আমাদের এই খাবারগুলো আমরা স্পর্শ করব এবং যে কাজগুলো করব আমরা রান্নাঘরে যে সব কিছু ক্লিন করে যা যা করব আমরা সেভাবে মেনটেন করে আমাদের খাবারগুলো তৈরি করতে হবে। আমরা চাই উদ্যোক্তারা মানসম্মত প্রোডাক্ট যেন গ্রাহকের হাতে পৌঁছে দেয়, যেন গ্রাহক বারবার তার কাছে আবারও অর্ডার করে। কল্পনা আপা অনেক ধন্যবাদ। এবার চলে যাচ্ছি আমি আপুদের কাছে। আপু, আপনারা দুজনই তো কল্পনা আপুর কথা খুব মনোযোগ সহকারে শুনেছেন। এখন আপুর কথা থেকে আমি দুটি কুইজ আপনাদের কাছে জিজ্ঞাসা করব। আজকের কিন্তু বিচারক কল্পনা আপু, উনি বলবেন যে উত্তরটি সঠিক কিনা। তো প্রথম প্রশ্নে আমি চলে যাই, প্রথম কুইজে। ফারজানা আপা, আপনার কাছে আসি আগে। খুবই সহজ, আপনারা আমার দিকে তাকান, কল্পনা আপুর দিকে তাকানো যাবে না এখন। ঠিক আছে। আচ্ছা, কল্পনা আপার পেজের নাম কি? কল্পনার জগৎ। আজকে কিন্তু বিচারক কল্পনা আপা। আচ্ছা, আপনি কি সঠিক? জি আরেকটু চিন্তা করুন। আমি আমি সঠিক, কল্পনার জগৎ। মানে আপনি একদম কনফিডেন্টের সাথে বলছেন এই উত্তরটি সঠিক। কল্পনার জগৎ। না, কল্পনা আপু, এবার আপনি বলে দিন উত্তরটি সঠিক কিনা। অবশ্যই সঠিক, 100% সঠিক। আর আমার এই কল্পনা জগৎ নামটা সহজেই মনে রাখবে, যেহেতু আমার নাম কল্পনা, আর কল্পনা কি কি পারে না পারে সেটার উপরেই কিন্তু এই যা যা পারে এটার উপরেই কিন্তু কল্পনা জগতে নামটা দিয়েছে। আচ্ছা, সো এটা অতি সহজেই মনে রাখতে পারবে। ফারজানা নূর আপুর জন্য জোরে করতালি হয়ে যাক দর্শক, কারণ উত্তরটি সঠিক ছিল এবং আপনি পেয়ে গেলেন 10 পয়েন্ট। এবার চলে যাচ্ছে কিন্তু আমি মেহনাজের কাছে। মেহনাজ, তুমি প্রস্তুত আছো তো? আজকে আপনার জন্য সহজ, খুবই সহজ একটি প্রশ্ন। কল্পনা আপুর সিগনেচার আইটেম কোনটি? ভাবুন ভাবুন, একটু ভাবুন, চিন্তা করুন। অবশ্য মার্ক কোনো কাটা যাবে না, তারপরেও চিন্তা করুন, সময় আছে। ও না এবং পারলে যা আমাকে সুযোগ আমাদের দিয়ে। কল্পনা আপু, আপনি কি সিরিয়াস? সিগনেচার আইটেম উনি কিন্তু অনেকগুলো খাবারের কথা বললেন একটি খাবার ওনার খুব নকশা বেশি। পিঠা। কি পিঠা? নকশা পিঠা। আচ্ছা, আরেকটু চিন্তা করুন, আপনাকে সময় দেয়া হবে। নকশা পিঠা একদম। আচ্ছা, আমি চলে যাচ্ছি কল্পনা আপুর কাছে। কল্পনা আপু, আপনি বলুন, আপনি তো আজকে ওনাদের বিচারক। একদম 100% শিওর। ওয়াও, জোরে করতালি মেহনাজের জন্য। দুই আপুরি মার্ক কিন্তু 10, তার মানে এই পর্ব দুজনই জিতে গেলেন এবং দুজনের জন্যই থাকছে জোরে করতালি। গত পার্টে আপনারা দুইজনই কিন্তু কোনো মার্ক যোগ করতে পারেননি। এবার হচ্ছে এ পর্বে আপনাদের, এ পার্টে আপনাদের মার্কটা যোগ হলো, আপনার থাকছে 10 এবং আপনার থাকছে 10। দুজনেই যেহেতু সমান সমান আছেন, তো পরবর্তী রাউন্ডে কিন্তু খুব ভেবেচিন্তে খেলতে হবে। কল্পনা আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার জন্য শুভকামনা। আপনার কেমন লাগলো আমাদের গার্লস পাওয়ারে এসে? ধন্যবাদ হাসিনা আনসার আপু, আসলে অনেক ভালো লাগছে এখানে এসে, এবং সাথে আরো আপু দুইজন আছে, আপনি আছেন, এতে তো আরো 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 অনেক ভালো লাগছে আমার। অনেক ধন্যবাদ। আবারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে আমাদের দেখা হবে। আপনাকেও অনেক ধন্যবাদ এবং পারফেক্ট ইলেকট্রনিক যারা আয়োজিত যারা আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ কল্পনা আপু। দর্শক, আমাদের সময় হয়ে গেল আবারও বিরতির। কোথাও যাবেন না, সাথেই থাকবেন। আপনারা দেখছেন চ্যানেল এস এর নিয়মিত আয়োজন গার্লস পাওয়ার, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবিজ, এবং সাথে আছে আমি হাসিনা আনসার। ছোট্ট একটি বিরতি নিচ্ছে। আবারও ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সবাইকে আমাদের চ্যানেল এসে নিয়মিত আয়োজন গার্লস পাওয়ারে, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবিজ, এবং সাথে আছি আমি এবং আমাদের দুজন অতিথি। শুধু আমরাই না, এ পর্বে কিন্তু দর্শক আপনারাও থাকছেন, কারণ গত পর্বের যে কুইজ বিজয়ী তার নাম কিন্তু এ পর্বে আমি বলবো। তো দর্শক, চলে যাচ্ছি আমাদের অতিথিদের কাছে। ফারজানা নূর আপা এবং মেহনাজ, এ পর্বে কিন্তু হচ্ছে ধাঁধা পর্ব, এবং এটা আমরা বলি গেম চেঞ্জার পর্ব। কারণ এ পর্বে আপনারা যদি সঠিক উত্তর দেন পেয়ে যাবেন 30 পয়েন্ট, আর যদি ভুল উত্তর দেন তাহলে -15, আর যদি কোনো উত্তরই না দেন তাহলে কোনো কিছুই কাটা যাবে না। সো একটু চিন্তা ভাবনা করে এই রাউন্ডটা খেলতে হবে।
আচ্ছা, এখন আমরা কিছুক্ষণ গল্প গুজব করি। আমি জানি ফারজানা নূর আপা এবং মেহনাজ দুজনই কিন্তু খুব সুন্দর গান করেন। আপনাদের কাছ থেকে একটু গান শুনতে চাচ্ছি এবং আমাদের দর্শকদের জন্য গান। প্রথমে ফারজানা নূর আপার কাছে আসি। আসলে আমি বিউটি কন্টেস্টে গিয়েছিলাম গানের মাধ্যমে আর কি, গান দিয়ে শুরু। ছোটবেলা থেকে একটু গুনগুন করতে করতে দেখা গেছে ছোটখাটো সিঙ্গারের মতো। তো আমার হাজব্যান্ড আমার শিক্ষক গানের। তাই? হ্যাঁ, বাহ, তো দারুণ তো। হাজব্যান্ড ওয়াইফ দুজনেই সকালে আর রাতে গান করি, তো সেখান থেকে 2 লাইন গিয়ে শোনাতে পারি। বসে আপনাদের ছেলে মেয়েরাও কি গান করে? না, শুধু দুজনই হ্যাঁ, করছেন? আমরা দুজনেই, জি। আচ্ছা, আমরা একটু শুনি। দর্শক, আমাদের ফারজানা নূর আপা খুব সুন্দর গান করবেন, আমরা সবাই শুনি। আমি রোজিনা ম্যামের একটা গান করব, যেটা আমি আমার কন্টেস্টেও গিয়েছিলাম, যেটাতে আমি উইনার হয়েছিলাম হোল বাংলাদেশের মধ্যে। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। বাহ, দারুণ, খুবই সুন্দর। মেহনাজ, এবার তোমার কাছ থেকে শুনবো গান। আচ্ছা, আমি মূলত আগে গানই করতাম। গানের সেক্টরটাতে মোটামুটি একটা পর্যায়ে গিয়েও থেমে চলে এসেছি। কারণটা কি? কারণ আছে, কিছু কারণ ছিল, যার কারণে যখন আমি ব্যাক করেছি তখন মনে হয়েছে আমার আর কোন গুণটা আছে যেটা নিয়ে আমি কাজ করব। ও আচ্ছা। তখন আমার মনে হয়েছিল যেহেতু আমি ডিজাইনিং সেক্টরে আছি, আমি এটা নিয়ে কাজ করব। এখন গানটা করি ফ্যামিলির প্রোগ্রাম বা ফ্যামিলির পছন্দে, ফ্রেন্ড সার্কেলের পছন্দে। এই তো গলায় কিছু একটু ঝামেলা আছে, তারপরেও চেষ্টা করব ভালো করতে পারি কিনা। পরাণের বন্ধুরে আমায় ভুলিলা রে, আমি কি তোমায় ভুলতে পারি? পরাণের বন্ধুরে আমায় ভুলিলা রে, আমি না তোমায় ভুলতে পারি। ও বন্ধুরে, আমি না তোমায় ভুলতে পারি। আমি কি তোমায় ভুলতে পারি? ও মোর বন্ধুরে, আমি কি তোমায় ভুলতে পারি? ও বন্ধুরে, আমি কি তোমায় ভুলতে পারি? বাহ, দারুণ, জোরে করতালি হয়ে যাক দুজনের জন্য। অনেক সুন্দর, অনেক সুন্দর। আচ্ছা ফারজানা আপা, আপনি যদি এখন যে প্রফেশন করছেন, এই ফারজানা যদি না হতেন তাহলে কি হতেন? আসলে এখন যেটা আমি আছি সেটাই আমি কখনো চিন্তা করিনি যে আমি এটা মানে এই কাজগুলো করে এই পর্যন্ত আসবো। আসলে সত্যি কথা, খুব আদরের দুলারি ছিলাম বাবার, হাজবেন্ডের, শুধু শপিং ঘোরাঘুরি এই নিয়ে থাকতাম। কিন্তু ছোটবেলায় থাকে না আমাদের বাবা মায়ের একটা স্বপ্ন, আমরা আমার মানে বাবা মায়ের স্বপ্ন ছিল লালন পালন করেন যে উনি ও জি। ডাক্তার হবে, ওকে আমি ইঞ্জিনিয়ার বানাবো। হ্যাঁ, আমার আব্বুর বা আমাদের ফ্যামিলির স্বপ্ন ছিল আমি ডাক্তার হব। আচ্ছা, তো সেক্ষেত্রে আমার ডাক্তারটা হওয়া হয়নি, কারণ আমি সায়েন্স থেকে আমি কমার্সে চলে এসেছি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার ওইটা হয়নি। তারপর তো বিয়ে হয়ে গেল। এই তো বিয়ের পরে আমার এই উদ্যোক্তার জীবন, ফ্যাশন ডিজাইনিং। আর মেহনাজ, তুমি যদি এই মেহনাজ না হতে তাহলে আসলে কি হতো? আসলে যে বললাম না, আমার তো গানটা নিয়ে কাজ করার খুব শখ ছিল এবং আমি গানটা নিয়ে অনেক দূরে গিয়েছিলাম। তারপর তো ওটা আমার স্লিপ করে গেল। তারপর আমি এই পেশায় আসলাম। তো এটাই মনে প্রাণে চেয়েছিলাম, এটাই থাকতো। অন্য আর কোথাও আসলে মানে আমি ভেবে পাচ্ছিলাম না অন্য আর কি করব। আপনার চোখে জীবন কি? মানে জীবন, আমরা তো অনেক কাজ করছি, কিন্তু জীবনকে উপভোগ করি কিভাবে? আপনি করেন কিভাবে? আমি করি হচ্ছে আমার পরিবারের মানে কাজকর্ম যতই থাকুক, কিন্তু একটু ঘোরাফেরা দরকার। মানসিক শান্তি যেটাকে বলে, মানসিক শান্তি। মানসিক শান্তি, হ্যাঁ, এই মানসিক শান্তিটা থাকলে আপনার ওইটা কি একটা অন্যরকম জীবন। আসলে সবার যেটা থাকে না মানসিক শান্তি, দেখা গেছে ফ্রন্টে একরকম দেখায়, পিছনে আরেক রকম থাকে, সেটা সেরকম। তো সেটা কি আসলে ঘোরাফেরার যে বিষয়টা, এটা যখন ছুটি হয়, বাচ্চাদের স্কুল ছুটি হয় অথবা ফ্রাইডে, স্যাটারডে, তখন কি আপনারা এইভাবে ঘোরাঘুরি করেন? হ্যাঁ হ্যাঁ,
ঘোরাঘুরি করি আপু। আগে ঢাকার বাইরে অনেক যেতাম কোভিডের আগে, এখন কাজের সাথে এতটাই রিলেটেড হয়েছি, কাজটাকেই আমরা মানে নিজের আনন্দ হ্যাঁ তৈরি করে নিয়েছি আসলে। মানে এটা একটা পৃথিবী, আপনার আনন্দের পৃথিবী। তো মেহনাজ, তুমি জীবনকে কিভাবে দেখো, উপভোগ করো কিভাবে? আসলে জীবনটাকে আগে একরকম ভাবে উপভোগ করতাম, এখন করি আরেক রকম ভাবে। এখন যেহেতু আব্বা আম্মা নাই, আমরা 5 বোন, মনে হয় কি আমরা 5 জনই 5 জনের গার্ডিয়ান। আচ্ছা, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে মানে ওই বোনদের সাথে যে সময়গুলা এগুলা খুব ভালো লাগে। যেমন এক বোনের অফিস থেকে আসতে দেরি হলে পাগল পাগল লাগে, আসছে না কেন, আসলে তো মজা হয়, বারবার নক দেয়া, ফোন করা। এই সময়গুলা বাসায় থাকলে, কাজের প্রেশার যেহেতু সবসময় বাইরে থাকতে হয়, বাসায় থাকলে খুব ভালো লাগে। এই সময়গুলা খুব সুন্দর, ভালো লাগে। যখন বোনরা অফিস থেকে আসে তখন আরো বেশি ভালো লাগে, অন্যরকম একটা পৃথিবী, অন্যরকম একটা আনন্দ কাজ করে। আমার 2টা ভাগনা ভাগ্নি আছে, সারাদিন এগুলোর সাথে শয়তানি, মানে এই জগৎটা ভালো লাগে যখন বাসায় থাকি। অনেক তো হলো আমাদের গল্প, আড্ডা, কুইজ, কিন্তু এবার আমরা চলে যাচ্ছি ধাঁধা পর্বে। আপনারা প্রস্তুত আছেন তো? ধাঁধা পর্বের নিয়মটা আমি আবারও বলে দিচ্ছি। এখানে কিন্তু যিনি সঠিক উত্তর দিবেন তিনি পেয়ে যাবেন 30 পয়েন্ট, এবং যিনি ভুল উত্তর দিবেন -15 পয়েন্ট, এবং যিনি কোনো উত্তরই দিবেন না তার কোনো মার্ক কাটা যাবে না। আপনারা প্রস্তুত আছেন তো? প্রথমে আমি কার কাছে যাব? নীরবতা সবচেয়ে বড় সাপোর্ট। মনে হয় ফারজানা নূর আপুর কাছে আমি চলে যাই। প্রথমে শুরু করি। কাঁচাতে যেই ফল সর্বজনে খায়, পাকলে সেই ফল গড়াগড়ি যায়, কি সেটা? আবার বলি, কাঁচাতে যেই ফল সর্বজনে খায়, পাকলে সেই ফল গড়াগড়ি যায়, কি সেটা? একটু চিন্তা করুন, টেনশনের কিছু নেই। কাঁচাতে যে ফল সর্বজনে খায়, সবাই খাচ্ছে, কিন্তু পাকলে সেই ফল গড়াগড়ি যায়। কি একটা বিপদকর পরিস্থিতি। না, এটা মজার একটা জিনিস। আপনি যখন উত্তরটা শুনবেন বলবেন আল্লাহ এটা তুমি জানতে। সেটাই। আর একটু চিন্তা করুন, সময় আছে হাতে। আবারও বলছি, কাঁচাতে যেই ফল সর্বজনে খায়, পাকলে সেই ফল গড়াগড়ি যায়, কি সেটা? তাহলে আমি কাউন্ট করি, 5 4 3 2 1। ও আপু আসলে দিতে পারছে না। মেহনাজ, তুমি কিছু বলবা? যদিও তোমার কোনো পয়েন্ট অ্যাড হবে না। পারবো না। মেহনাজ পারবে না। তাহলে উত্তরটা কি আমি বলে দিব? উত্তরটা হচ্ছে ডুমুর। মেহনাজ, আমি তোমার কাছে যাব, তার আগে আমি দর্শকের কাছে একটু চলে যাচ্ছি। দর্শক, এখন আমি জানিয়ে দেব গত সপ্তাহের কুইজ বিজয়ীর নাম। গত সপ্তাহের কুইজ বিজয়ী হচ্ছেন আপনাকে অভিনন্দন। আপনার জন্য রয়েছে পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে দারুণ একটি গিফট। গিফটটি আপনার ঠিকানায় পৌঁছে যাবে, এবং গিফটটি হাতে পাওয়ার পর আপনার অনুভূতি আপনি ভিডিওর মাধ্যমে আমাদের গার্লস পাওয়ার ফেসবুক পেজ এবং গ্রুপে জানিয়ে দিবেন। আচ্ছা, আপনাদের মার্কটা আমি জানিয়ে দিই। হচ্ছে আপনার মার্ক 10 এবং আপনার মার্ক 10, কারণ আপু এ পর্বে কিন্তু আপনি হচ্ছে ধাঁধার উত্তর দিতে পারেননি। তো এখন মেহনাজ, যদি তুমি ধাঁধার উত্তর দাও, সঠিক উত্তর দাও, তাহলে তোমার কিন্তু 30 পয়েন্ট যোগ হবে, আর যদি ভুল উত্তর দাও তাহলে -15 পয়েন্ট। তাহলে আমি শুরু করি। আচ্ছা, বুদ্ধি যদি তোমার থাকে বলো দেখি ভাই, কোন সুখে কষ্ট কেবল কোনো সুখ নাই। আবারও বলছি, বুদ্ধি যদি তোমার থাকে বলো দেখি ভাই, কোন সুখে কষ্ট কেবল কোনো সুখ নাই। এটা সুখ হবে, সুখে তো কোনো কষ্ট নাই। আরেকটু চিন্তা করুন, আরেকটু চিন্তা করো, কারণ এখানে কিন্তু -15 পয়েন্ট এবং অ্যাড হবে 30 পয়েন্ট। মানে গেম চেঞ্জার পর্ব এটা আসলে। তুমি কি পারবে নাকি? মনে পারবো না। ও, পারবে না। আচ্ছা, তাহলে কি আমি উত্তরটা দিয়ে দিচ্ছি? উত্তরটা হচ্ছে অসুখ।
যেহেতু আমাদের এ পর্বে আপনাদের হচ্ছে পয়েন্ট সমান সমান ছিল, তো আমাদের আরেকটি ধাঁধা পর্ব যেতে হবে। তো এখন কি আপনারা প্রস্তুত আছেন? এখানে হচ্ছে আমি যখন ধাঁধাটি জিজ্ঞেস করব তখন কিন্তু যে আগে হাত তুলবেন তার কাছে আমি চলে যাব, এবং তিনি যদি ভুল উত্তর দেন কোনো সমস্যা নেই, পরের জনকেও সুযোগ দেয়া হবে। তো চলে যাই, প্রস্তুত আছেন? যে জানবেন আগে হাত তুলবেন, আমি তার কাছে চলে যাব। কোন ফুল ফুল নয়? কোন ফুল ফুল নয়? বিউটিফুল। ইয়েস, মেহনাজ ইজ রাইট। মেহনাজের জন্য জোরে করতালি হয়ে যাক দর্শক। মেহনাজ পেয়ে গেলেন 30 পয়েন্ট। তাহলে টোটাল মার্ক মেহনাজের 40 পয়েন্ট এবং ফারজানা আপু আপনার 10 পয়েন্ট। তো আজকের হচ্ছে বিজয়ী হচ্ছেন আমাদের মেহনাজ। মেহনাজের জন্য জোরে করতালি, এবং রানার আপ হচ্ছে ফারজানা আপু। ফারজানা আপুর জন্য জোরে করতালি, এবং মেহনাজ আপনার জন্য রয়েছে পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে দারুণ একটি গিফট, এবং ফারজানা আপু আপনার জন্যও রয়েছে সুন্দর একটি গিফট পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে। আপনাদেরকে গিফটটি হাতে তুলে দেব, তার আগে আমি দর্শকের কাছে চলে যাব। দর্শক, আপনাদেরকে এবার জানিয়ে দেব এ সপ্তাহের কুইজ। দিনে আমি নীল রং ধরি, বৃষ্টির দিনে মেঘের পরি, কালো সাজি রাতের বেলা, বলতো কে করি এই খেলা? কুইজের সঠিক উত্তরটি আপনারা জানিয়ে দেবেন গার্লস পাওয়ার ফেসবুক পেজ এবং গ্রুপের কমেন্ট বক্সে, এবং যিনি সঠিক উত্তরটি দিবেন এবং আমরা লটারির মাধ্যমে বিজয়ীর নাম ঘোষণা করব, এবং বিজয়ী পেয়ে যাবেন পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে দারুণ একটি গিফট। গিফটটি কিন্তু তার ঠিকানায় পৌঁছে দেওয়া হবে, এবং গিফটটি হাতে পাওয়ার পর তিনি তার মনের কথা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবেন আমাদের গার্লস পাওয়ার ফেসবুক পেজ এবং গ্রুপে। দর্শক, এবার কিন্তু পুরস্কার দেওয়ার পালা। আপু, ফারজানা আপু, আপনার জন্য রয়েছে পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে দারুণ একটি গিফট। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ। এবার আমাদের আজকের বিজয়ী মেহনাজ আপুর জন্য রয়েছে পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে দারুণ চমৎকার একটি গিফট। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের মূল্যবান সময় থেকে সময় বের করে আমাদের স্টুডিওতে এসেছেন। আপনাদের কেমন লাগলো গার্লস পাওয়ার? আপনাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালো লাগলো। আসলে এই আড্ডাটা খুব একটা মজার আড্ডা, অনেক অজানা কিছু জানা হয়ে যায়, বলাও হয়ে যায়। হ্যাঁ, ভালো লেগেছে। মেহনাজ, আপনার কেমন লেগেছে? আসলে কর্মব্যস্ত জীবন আমাদের, আমরা বেশিরভাগ সময় ব্যস্ত থাকি। তো ব্যস্ততার মধ্যে এই যে সময়টা পেয়েছি আসলেই খুব ভালো লেগেছে। ধন্যবাদ চ্যানেল এসকে আর পারফেক্ট ইলেকট্রনিক্সকে। আমাদের শেষের আয়োজনটা বেশি ভালো লেগেছে, বেশি সুন্দর ছিল। তো মানে এত ব্যস্ততার মধ্যে এই সময়টা সত্যি ভালো লেগেছে, যে কারণ মনে হচ্ছে যে এই সময়টা নিজের সময় ছিল, আমার জন্য ছিল, আমার জন্য, একান্তই আমার জন্য। এটা খুবই ভালো লেগেছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন এবং শুভকামনা। আবারও নতুন কোনো আয়োজনে আপনাদের দুজনের সাথে আবারও দেখা হবে। চলে যাচ্ছি বিদায় বেলায়। দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এখন আমাদের বিদায় নেওয়ার পালা। আপনারা এতক্ষণ দেখছেন চ্যানেল এস এর নিয়মিত আয়োজন গার্লস পাওয়ার, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারউইথ, এবং সাথে ছিলাম এতক্ষণ আমি হাসিনা আনসার। আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে নিয়ে, আপনাদের সবার মাঝে আমি উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের গার্লস পাওয়ারের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।